আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ঘরে ডাল পুরি, একদম পারফেক্টভাবে ডাল পুরি আর স্পঞ্জ মিষ্টি দিয়ে যে ডাল পুরি। এটা কিন্তু সকাল বিকালের নাস্তা বা ঝটপট মেহমান আসলে এভাবে বানিয়ে দিলে অনেক মজা লাগে। এই আমার মিষ্টির ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাও আমি একদম ঘরেই বানিয়ে নিয়েছি। ঘরে দুধ যদি থাকে সেই দুধ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আজকে শুধু আমি পুরো এই ডাল পুরি দিয়ে মিষ্টিটা এটারই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি প্রথমে এখানে ডাল পুরি করার জন্য 1 কাপ ডাল, এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। এই ডালটা সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিব। এই ডাল দিয়ে আমি ডাল পুরি বানাবো। আপনারা কিন্তু যে কোনো ডালের চাই এই মসুর ডাল দিয়ে ডাল পুরিটা বানালে অনেক ভালো টেস্ট আসে। ডালটা আগে আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নিব। ধুয়ে এই ডালটা আমি সেদ্ধ করব। এই দেখুন আমি ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দেব, যেটা যতটুকু ডাল শুধু ফুটতে লাগবে ঠিক ততটুকু দিব, অতিরিক্ত পানি দিব না। আর এই ডাল সেদ্ধ করতে এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর একটা রসুন, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সামান্য একটু বাটা মশলা দিলাম এই ডালের পুরটা বানানোর জন্য। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, বাস আর কিছু দিব না। এটুকু দিয়ে শুধু আমি এটা সেদ্ধ করে নেব। এই যে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে এখন এটা আমি একটু হাই হিটে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে একটু হিটটা কমাই দিয়ে সেদ্ধ হোক। এক পাশে আমি ডাল বসাই দিয়েছি, আর এক পাশে আমি আটার যে ডোটা বানাবো সেই ডোটা করার জন্য এখানে আমি আটাটা দিয়ে দিলাম। আটা বা ময়দা দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি একটু সাদা তেল দেবো। এই যে হাতে নিয়ে আটার যে ময়ামটা করে নেব। ময়ামটা এভাবে হাতে মেখে একটু সময় ধরে করে নেবেন। এই যে দেখুন এভাবে গোল মুঠো থেকে নেবেন। নিয়ে মুঠো যদি শক্ত হয় তাহলে বুঝবেন আপনার ময়ামটা সুন্দরভাবে হয়েছে। এই যে দেখুন এখানে আমি নর্মাল পানি দিলাম। আমরা যে সাধারণত যে পানিটা খাই নর্মাল পানি, এই পানিটা দিয়ে এটা ডো করতে হবে। এটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে করা যাবে না। এই যে দেখুন আমি কত সুন্দর করে একদম আটাটা একদম হাতে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা একটু সময় ধরে আটার ডোটা করে নেবেন। আটার ডোটা করা যখন হয়ে যাবে এটা আর একটু রেস্টে রাখবেন 10-15 মিনিট। আমি এটা আবার রেস্টে রাখলাম। এই ফাঁকের মধ্যে দেখুন আমার কত সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু পানি আছে। আমি পাক ওঠার পর হিটটা একদম কমাই দিয়েছিলাম। এখন এই ডালটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিব। আরও 3-4 মিনিট থাকলে পানিটা শুকায় যাবে। এই যে দেখুন পানিটা শুকায় আসছে আর ডালও ফুটে গেছে। এই ডালটা আমি এখন শিলপাটায় বেটে নেব। এটা এখন ডাল পুরের জন্য একদম মিহি করে আমি শিলপাটায় বেটে নেব। বেশি বাটা লাগবে না, জাস্ট 1 বাটা দিলে সুন্দরভাবে মিহিভাবে দানাগুলো ভেঙে যাবে। এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমি কিভাবে একদম সুন্দরভাবে বেটে নিলাম। বেটে নিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুতে সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। এটা আমি সুন্দরভাবে বেটে নিলাম। এখন ওই বেটে রাখা ডালটা আমি কড়াই দিয়ে ভেজে নেব। আমি একটা কড়াই বসাই দিব। এই কড়াইটা একটু গরম হয়ে আসতে কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন। নিয়ে এখানে একটু তেল দিবেন। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ডালটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন কড়াইয়ে লেগে যাবে না। আর কড়াইটা যদি ভালো করে গরম না হয় তখন যদি আপনারা ডালটা যদি দেন তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে, ডালটা সুন্দর করে ভেজে নিতে পারবেন না। এভাবে শুকনো করে বাটার পরে এটা ডাল পুর বানানো যায়, কিন্তু একটু ভেজে নিলে এটা ভালো হয়। তাহলে দেখবেন ডাল পুরি ভিতর থেকে ফেটে যাবে না, আর ডাল পুরির সঙ্গে সুন্দরভাবে আটার ডোর সাথে একদম সেট হয়ে যাবে। এই যে দেখুন আমি সুন্দরভাবে এর মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল পানিটা আমি শুকায় নিছি। এই যে ডালটা একদম ঝুরঝুরাভাবে আমি ভেজে নিলাম। এই ফাঁকে আমার আটার ডোটা একদম রেস্টে সুন্দরভাবে ছিল। এই যে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। লেচি করে কেটে নিয়ে ডাল পুরির পুরটা ভরিয়ে দিব। এখনও অবধি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন এখনও একটা লাইক করেননি, তারা প্লিজ একটা লাইক করে দেবেন। আপু ভাইয়ারা আপনাদের একটা লাইক আমার কাছে অন্য মূল্যবান। আপনারা ভিডিওটি দেখেন কিন্তু লাইক করেন না, আমার ভিডিওটি দেখে একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখতেছেন সেসব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি হাতে ছোট ছোট এভাবে লেচি করে কেটে নিচ্ছি। নিয়ে এর মাঝখানে একটু গোল করে ডালের পুরটা আমি ঢুকিয়ে নিয়ে মুখটা সিল করে কিভাবে দিলাম আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আসলে আমার ডাল পুরি করতে
সন্ধ্যা হয়ে গেছে, একটু লাইটের প্রবলেম, আপনারা একটু বুঝে নেবেন। এই যে আমি হাতে সুন্দর করে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল শেপটা দেওয়ার সময় মাঝখানে একটু মোটা রাখবেন আর পাশ দিয়ে একটু পাতলা করবেন। এই যে দেখুন মাঝখানে আমি ডালটা দিয়ে দিলাম আর দুপাশ কীভাবে সিল করে নিচ্ছি এটা আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। দুপাশে সুন্দর করে সিল করে একদম এভাবে লাগিয়ে দিবেন, দিয়ে একটু গোল করে শেপ করে একটু রেখে দিবেন। একদম সিম্পলভাবে মাঝখানটা যদি পাতলা করেন তাহলে কিন্তু ডালপুরিটা বেলার সময় ফেটে যাবে। আমি আবারও বলতেছি, এটা হাতে যখন গোল করে নেবেন তখনই ডোটার মাঝখানটা একটু মোটা রাখবেন আর পাশ দিয়ে একটু পাতলা করবেন। এই যে দেখুন সবগুলো আটার ডোর মধ্যে আমি ডালের পুরটা ভরিয়ে নিয়েছি। এখন এগুলো আমি একটা একটা করে বেলবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। এই জন্য আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি ডালপুরিগুলো দিয়ে দেবো। ডালপুরিটা বানানোর জন্য এখানে আমি আটা বা ময়দা ব্যবহার করব না। এটার জন্য কিন্তু আপনারা তেল ব্যবহার করবেন। সামান্য একটু বেলুন আর ফিরতে একটু তেল লাগাই নেবেন। তেল লাগালে আলতো হাতে এপাশ ওপাশে একটু বেলে নেবেন। বেলে নিলে ডালপুরিটা হয়ে যাবে। এটার মধ্যে কিন্তু বেশি চাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন আমি কিভাবে করতেছি। আর তেলটা একটু বেশ করে লাগাই নেবেন। আর তেলটা বেশি গরম হওয়া যাবে না। কড়াইয়ের তেলটা দেখুন হালকা পরিমাণে গরম থাকতে আমি ডালপুরিটা দিয়ে দিলাম। তাহলে দেখবেন ডালপুরি দুপাশ সুন্দরভাবে কালার হয়ে মানে ভিতর থেকে সুন্দরভাবে হবে। আর তেলটা যদি বেশি হিট হয়ে যায় তাহলে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ডালপুরি ভিতর থেকে সুন্দরভাবে হবে না। এই যে দেখুন আমি উপর থেকে তেল দিচ্ছি, একটু উপর থেকে এভাবে তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখুন সুন্দরভাবে ফুলবে। অনেক আপুরা আছেন বলেন যে ডালপুরি বানান কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলে না, ডালটা বের হয়ে যায়। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি সেভাবে যদি হুবহু সেম টু সেম করেন তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে ঘরে ডালপুরি বানাইতে পারবেন। দোকান থেকে আর ডালপুরি আপনাদের কিনে এনে খেতে হবে না। এই যে দেখুন একটা যখন ফুলে যাবে তখন আর একটা এক পাশ দিয়ে দিতে পারবেন। এক করে একবারে দুইটা তিনটে চারটা করে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি সুন্দরভাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ডালপুরি। এই যে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পিসটা পিস দু পিসটি সুন্দরভাবে ভেজে নেবেন। এভাবে একইভাবে আমি সবগুলো ডালপুরি ভেজে নিচ্ছি। সবগুলো ডালপুরি যদি আপনাদেরকে দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর ভিডিওটি একটু লং হয়ে গেছে, ডাল ফোটানো পুরি বানানো ভিডিওটা দেখাতে গেলে। আসলে পুরো একটা ভিডিও যদি সব কিছু শিখতে চান তাহলে একটু যেটি মানে দেখতে হয়, পুরোটা দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যায়। এই যে দেখুন আমি একবারে 4টা পুরি দিয়ে দিয়েছি, কিন্তু সবগুলো পুরি আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর সবগুলো পুরি একইভাবে ভেজে নিচ্ছি, নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে। এভাবে আপনারা সকাল বিকেলের নাস্তা বা ঘরে মেহমান আসলে ঝটপট ডালপুরি বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে আর কিনে আনা লাগবে না। ঘরে যদি আপনারা 2 কাপ বা 1 কাপ যদি ময়দা বা আটা থাকে তাহলে অনেকগুলো ডালপুরি বানিয়ে খেতে পারবেন। আর দোকান থেকে কিনতে গেলে তো একটা ডালপুরি পিস 10 টাকা করে নেই, দেখবেন। আর আমার ডালপুরি বানানোগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমার নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন। আর এই যে দেখুন মাশাআল্লাহ দিন আমার ডালপুরিগুলো এতটাই নরম ও ক্রিসমি হয়েছে, একদম শক্ত চিমড়ে এমন হয়নি। এক হাতে দেখছেন আমি হাতটা দিলে একদম খুলে আসতেছে। এটা ছোট থেকে বড় সবাই একদম অনায়াসে খেতে পারবে। আপনাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকলেও খুব সুন্দরভাবে খেতে পারবে, ছোটো বাচ্চা থাকলেও খেতে পারবে। আমার এই ডালপুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সবাইকে জানিয়ে আল্লাহ হাফেজ।